বঙ্গবাজার মার্কেট সহ 4 প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক দলের নেতাকর্মীদের জেলে পাঠানোর এজেন্ডা নেই সরকারের, বললেন ওবায়দুল কাদের। এবং ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জলোচ্ছ্বাস হতে পারে 7 থেকে 10 ফুট, জানালেন দুর্যোগ প্রতিমন্ত্রী। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আসন্ন কোরবানি ঈদে রাজধানীর যেখানে সেখানে যেন পশু কোরবানি না হয় তার জন্য সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবাজারে নগর পাইকারি বিপণী বিতান সহ দক্ষিণ সিটি কর্পোরেশনের 4টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে নগরীতে পরিকল্পনা ছাড়া কোনো প্রকল্প বাস্তবায়ন হবে না। বক্তব্যের আগে বঙ্গবাজারে আধুনিক 10তলা মার্কেট ছাড়াও পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইস গেট পর্যন্ত 8 লেনের রাস্তা, ধানমন্ডি হ্রদে নজরুল সরোবর এবং শাহবাগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যানের ভিত বসান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার যার পশু নিয়ে যাবে নাম্বার থাকবে, সেটা কাটা হলে সেটা পরিষ্কার করে তার কাছে তার জিনিস পৌঁছে দেবে। যেখানে সেখানে এগুলি না করা, সে বিষয়ে সবাইকে অবশ্যই নজর রাখতে হবে। অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ার চেষ্টা করছে আওয়ামী লীগ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেকেই চেষ্টা করছে বাংলাদেশকে ভিন্ন পথে নিতে, কিন্তু তারা সফল হবে না। আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের মানুষের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে তা বিশ্বের আর কোথাও নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ধর্মনিরপেক্ষতাকে ধর্মহীনতার ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে একটি গোষ্ঠী। এ সময় পার্বত্য এলাকার পাশাপাশি সমতলীয় বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের জন্য সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন সরকার প্রধান। কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের জেলে পাঠানোর এজেন্ডা সরকারের নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকীতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। বলেন, যারা অপরাধে জড়িত তারা রাজনৈতিক দলের নেতাকর্মী নন, তারা দুর্বৃত্ত। কেউ অপরাধ করলে, অগ্নি সন্ত্রাস করলে সাজা হবে, মামলা হবে। জনস্বার্থে এদের শায়েস্তা করতেই হবে। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, আজকের দিনে সাম্প্রদায়িক বিষবৃক্ষকে সমূলে উৎপাটিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকারী হবে নজরুলের প্রতি শ্রদ্ধাঞ্জলি। বিএনপি বা কোনো দলের ব্যাপারে আমরা নির্বাচনের পর নতুন করে আমরা কোনো চিন্তাভাবনা করিনি। কাউকে নির্যাতন করব, জেলে পাঠাবো রাজনৈতিক দলের। কিন্তু রাজনৈতিক দলের কেউ যদি অপরাধ করে থাকে, এই দুর্বৃত্তদের শাস্তি করতেই হবে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে 7 থেকে 10 ফুট জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান। সকালে সচিবালয়ে অনুষ্ঠিত ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক জরুরি সভা শেষে তিনি এ কথা জানান। বলেন, আজ মধ্যরাত থেকে রেমাল ডেঞ্জার পয়েন্টে চলে যেতে পারে এবং কাল সন্ধ্যা নাগাদ উপকূলে আঘাত হানতে পারে। দুর্যোগ মোকাবিলায় 80,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত আছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, অনেক বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে, তাই সবাইকে, বিশেষ করে পাহাড়ে বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সেভাবে আমরা আমাদের এবার জেলা সংবাদ। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ের মতো আগামীতেও বাংলাদেশকে সব রকম সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের হাই কমিশনার প্রণয় কুমার বর্মা। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে ভারতীয় বিনিয়োগে সান ফার্মাসিউটিক্যালসের কারখানা উদ্বোধনকালে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বলেন, করোনাকালীন টিকা এবং অক্সিজেন দিয়ে বাংলাদেশের পাশে ছিল ভারত।
আগামীতেও ঔষধসহ বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে পাশে থাকবে ভারত। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এবং মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের চেয়ারম্যান মুস্তফা কামাল উপস্থিত ছিলেন। গোপালভোগ আম সংগ্রহের মধ্য দিয়ে নাটোরে শুরু হয়েছে চলতি মৌসুমের আম সংগ্রহ কার্যক্রম। সকালে জেলার সদর উপজেলার কামারদিয়ার একটি বাগান থেকে আনুষ্ঠানিকভাবে এ আম সংগ্রহ শুরু হয়। আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ। এ সময় জেলা কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে এবার নাটোর জেলার ৫,৭১৮ হেক্টর জমির বাগান থেকে ৮০,০০০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় ফলন কমে ৭৪,০০০ মেট্রিক টন আশা করছে কৃষি বিভাগ। যাচ্ছি খেলার সংবাদে। বিশ্বকাপের মূল পর্বে নামার আগেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে টাইগারদের সিরিজ হার বাড়িয়েছে দুশ্চিন্তা। তবে পারফরমেন্স যেমনই হোক, স্কোয়াডে কোনো পরিবর্তন আসছে না বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিপু বলেন, বাংলাদেশের বিশ্বকাপ দলে কোনো পরিবর্তন আসছে না। নির্বাচিত দলের ওপর আস্থা আছে। কোচ, ক্যাপ্টেন সবার সঙ্গে কথা বলে এই স্কোয়াডই বহাল রাখা হয়েছে। এদিকে পেসার তাসকিন আহমেদকে নিয়ে সুখবর দিয়েছেন প্রধান নির্বাচক। ইনজুরির কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে না পারলেও শিগগিরই মাঠে ফেরার জন্য প্রস্তুত হবেন এই টাইগার পেসার। আজ বিশ্ব ফুটবল দিবস। গত ৭ মে জাতিসংঘের সাধারণ পরিষদে সদস্য দেশগুলোর ভোটে চলতি বছর থেকে বিশ্ব ফুটবল দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯২৪ সালের এই তারিখে প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিকে ফুটবল ইভেন্ট শুরু হয়েছিল। সেটি ছিল ফুটবলে বিশ্বের সব অঞ্চলের প্রতিনিধিত্ব থাকা প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। এজন্যই ২৫ মে বিশ্বব্যাপী প্রথম ফুটবল দিবস। জাঁকজমকপূর্ণভাবে দিনটি পালন করছে ফিফা, উয়েফা, এএফসি, কনমেবল সহ সব বৈশ্বিক ও মহাদেশীয় সংস্থা। বাংলাদেশ সহ ফিফার সদস্য দেশগুলোতেও পালন করা হচ্ছে বিশ্ব ফুটবল দিবস। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বঙ্গবাজার মার্কেট সহ 4 প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক দলের নেতাকর্মীদের জেলে পাঠানোর এজেন্ডা নেই সরকারের, বললেন ওবায়দুল কাদের। এবং ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জলোচ্ছ্বাস হতে পারে 7 থেকে 10 ফুট, জানালেন দুর্যোগ প্রতিমন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।